হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম অস্থির বাঙালির নতুন পর্বে। দেখেন এই পর্বে কত কিছু ঘটে যাবে আপনাদের চোখের সামনে। মোটর সাইকেল চালাতে কে না ভালোবাসে, কিন্তু দেখেন এখানে অস্থির বাঙালির অস্থির পোলা কি কামড়াই না কইরে বইছে। তাকে যখন দেওয়া হয়েছিল মোটর সাইকেল চেক করার জন্য, সে দেখেন চেক করতে করতে সেজন্য মইরা যাবার পথে গিয়ে দাঁড়াইছে। উড়ি আল্লাহ, এবারের মতো বাঁচাই দাও, আর জীবনে মোটর সাইকেল উঠবো না, বাঁচাই দাও আল্লাহ। বন্ধুরা, আপনি কি আসতে চান? তাহলে আজকের ভিডিও আপনার জন্য, যা দেখে আপনি লাফিয়ে লাফিয়ে হাসবেন। কিন্তু শেষের ভিডিওটি দেখলে আপনিও বলে উঠবেন। তবে একটু হেসে ফেললে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আপনি যদি আপনার হাসি কন্ট্রোল করে ফেলেন তাহলে কমেন্টে জানাবেন। চলেন শুরু করা যাক। ভাইরে ভাই, অস্থির বাঙালির বেকুবদের কথা কি বলবো। দেখেন এখানে জিম করতে আইসা কি না কি দেখতেছে। দুইজন তো ভালোই বলে দাঁড়ায় দেখতেছিল, কিন্তু 3 নাম্বার ছাগলের বাচ্চাদের লাফালাফি করে, এটাই তার প্রমাণ যে কিন্তু সে লাফালাফি করতেছে অনেক বেশি। তারপরে কি হলো, এটা দেখার পর আমার বন্ধু চলে গেল কুমাতে। হাই রে, কি ব্যাপার, কি দেখছিলা লালু? জান খাইছো? তুমি খাওয়াইছো? তুমি খাইতে চাইছো? তুমি খাইতে দিছো? আসো খাওয়াবো। এদের যন্ত্রণায় ঠিকভাবে টিকটকের ভিতরও ঢুইকা ভিডিও দেখান যায় না। এইটা দেখার পর দেখেন এখানে কি আইছে, বলতেছে বেবি আমার না মাথা অনেক ব্যথা করতেছে। তখনই লোকটি বলতেছে দাঁড়াও, মাথা ব্যথার ওষুধ এখনই দিচ্ছি। বলছে হ্যাঁ, কাজ হয়ে গেছে। কিন্তু তাদের এই গোপন চিকিৎসার কথা কিন্তু শুনতেছে ওইখানে মুরব্বি। তখনই বলতেছে বাজান, আমারও মাজায় অনেক ব্যথা, এটার কোনো চিকিৎসা আছে নাকি? हेलो बोलो ना बेटा, बताओ ना बेटा, बहुत दिक्कत है। বন্ধুরা, এইটা তো মানতেই হবে, বন্ধু তাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু তারা বন্ধুকে ছেড়ে চলে যায়। দেখেন বন্ধুকে আল্লাহ যেন মাফ করে দিয়ে তারা সবাই মিলে দোয়া করতেছে। এমন বন্ধুত্বের জন্য ভিডিওতে একটি লাইক, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করাই যায়। যাদের এমন বন্ধু আছে কমেন্টে অবশ্যই জানাবে। এমন কিছু না, আমার বন্ধু শুধু বলছিল এইটাকে একটু পরিষ্কার করে দাও। বন্ধুর বউ এইভাবে পরিষ্কার করবে কখনো কল্পনা করতে পারে নাই। দেখেন সবকিছু একটা একটা করে একবার পরিষ্কার করে দিতেছে। অস্থির বাঙালির বিয়ে মানে ধামাক্কা, কিন্তু এখানে ধামাক্কা করতে যায় বদিরা, চাচিরা, মামিরা, খালারা দেখেন কি কাজটাই না কইরে বইছে। হাই রে সর্বনাশ, একটুর জন্য বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাইতো। এই জন্যই ভাই বইলা থাকি, প্রেম করার আগে 100 বার চিন্তা করে করিস, নাইলে যে কোন সময় কোন কাণ্ড ঘটাইতে হয় বলা যায় না। বন্ধু গেছিল মরার জন্য, তখনই দেখেন বন্ধু আইসা বলতেছে দাঁড়া হারামজাদা, তোরে এখনই দেখাইতাছি হারামজাদা, মরবি, দাঁড়া দাঁড়া, যাস কই, ওই দাঁড়া ওই। বিএনপি তো এখনো খেলাই শুরু করে না, তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাপাকাপি শুরু হয়ে গেছে। ঠিকই বলছেন আপু, আপনারা দেখে তো আমার মনে হয় আমার সকল ভিউয়ার্সদের কাপাকাপি শুরু হয়ে গেছে। কাপাকাপি বাদ দেন দর্শক, আমার বন্ধুর কাছ থেকে নতুন বিজনেস আইডিয়া শিখুন। দেখুন এই মেয়েটিকে প্রপোজ করার মতো বলতেছে মাত্র 100 টাকা এই ফুলটি, তাড়াতাড়ি করে জলদি টাকাটা দিয়ে দেন, আরো ফুল বিক্রি করতে হবে। এইরকম চিটিং করার জন্য দেখেন আমার বান্ধবী কিন্তু পুরোপুরি পাগল হয়ে গেছে। হাই রে সর্বনাশ, আমাকে প্রপোজের নামে এত বড় দুকামি করলো। শেষ বন্ধু সব। বাইরে ভাই, কিউট বাচ্চাদেরকে দেখলে কে না কথা বলতে মন চায়। দেখেন সবাই এরকম হাসাতে মনে চায়, কিন্তু তা দেখে আমার বন্ধুরও হাসাতে ইচ্ছে হইলো। তখন দেখেন বন্ধুর অবস্থা দেখে বাচ্চা কি কইরা বসে। বাইরে ভাই, অস্থির বাঙালি বইলা কথা, অস্থির বাঙালি সবসময় সব মুহূর্তে অস্থিরতাই হয়ে থাকে। যেমন দেখেন এই ভিডিওটি তার প্রমাণ। ঠিকভাবে হাঁটতে পারতেছে না, তাদেরকে কাইটা দিছে, তারপরও দেখেন খেলা কিন্তু মিস দেয়া যাইব না। বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে, লাইক করতে তেমন পরিশ্রম লাগে না। প্লিজ একটু পরিশ্রম করে আপনি একটি লাইক করে একটি কমেন্ট করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমার বন্ধুকে যখন ফকির বলে ভাই আমি 2 দিন ধরে কিছু খাই নাই, তখন দেখেন আমার বন্ধু তাকে কিভাবে খাওয়াচ্ছে। বন্ধু তারপরে আবার বলতেছে আর কিছু খাইতে হইব তোর, তখন দেখেন বলতেছে না ভাই না, আমার আর কিছু খাইতে হইবে না। বাপ রে।